শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের পূর্বপুরুষরা সাবধান করে গেছেন এই পবিত্র মাসে এমন কিছু ভুল আছে যা ধীরে ধীরে একটা পরিবারের শান্তি নষ্ট করে দেয়। কিন্তু সত্যিই কি এসব শাস্ত্রে লেখা আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সত্য? আজ আমরা সেই রহস্যের পর্দা সরাব, স্তরে স্তরে এক এক করে, আর শেষে জানব কোনটা সত্যিই শাস্ত্রবাক্য আর কোনটা হাজার বছরের ভালোবাসার ঐতিহ্য। গল্পটা শুরু হয় সমুদ্রের গভীর থেকে। দেবতা আর অসুর দুই পক্ষ মিলে সমুদ্র মন্থন করছেন অমৃতের খোঁজে। আর হঠাৎ সমুদ্র থেকে উঠে এলো এমন এক জিনিস যা কেউ প্রত্যাশা করেনি, বিষ। হলাহল এতটাই ভয়ঙ্কর যে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল। আর তখনই ঘটল সেই মুহূর্ত যা শ্রাবণ মাসের গোটা অর্থ বদলে দিল। সবাই যখন পিছিয়ে গেল, একজনই এগিয়ে এলেন। নিজের কণ্ঠে ধারণ করলেন সেই মারণ বিষ। গলা হয়ে গেল নীল। তিনি হলেন নীলকণ্ঠ। এই আত্মত্যাগের স্মরণেই শ্রাবণ মাস হয়ে উঠল শিবের সবচেয়ে প্রিয় মাস। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে মাস আত্মত্যাগ আর করুণার প্রতীক, সেই মাসেই কেন এত সতর্কতা, কেন এত নিয়ম? উত্তরটা লুকিয়ে আছে আরও গভীরে। পদ্মপুরাণ একটা আশ্চর্য কথা বলে, এই মাসে নাকি ভগবান বিষ্ণু নিজেই ঘুমিয়ে পড়েন যোগ নিদ্রায় 4 মাসের জন্য। আর এই কারণেই যুগ যুগ ধরে বিয়ে, গৃহপ্রবেশের মতো বড় অনুষ্ঠান এই সময় স্থগিত রাখা হয়। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল প্রশ্ন, দেবতা কি সত্যিই ঘুমান, নাকি এটা এক গভীর প্রতীক? জীবনের প্রতিটি কাজের একটা সময় আছে, আর সেই সময়কে সম্মান না করলেই শুরু হয় অস্থিরতা। এবার আসি এমন একটা নিয়মে যা নিয়ে প্রায় প্রতিটা বাঙালি পরিবারে বিতর্ক হয়, আমিষ, পেঁয়াজ রসুন। শাস্ত্র বলে ব্রতকালে সাত্ত্বিক আহারের কথা, কিন্তু একটা লোকবিশ্বাস আছে যা অনেকেই জানে না। বর্ষার এই সময় মাটির নিচের কন্দ জাতীয় সবজিতে জীবাণুর প্রকোপ সবচেয়ে বেশি থাকে। প্রাচীনকালের মানুষের বিশ্বাস ছিল এমনটাই, তাই এই কয়েক মাস এসব এড়িয়ে চলাই ছিল রীতি। এটা কোনো অভিশাপ নয়, এটা হাজার বছর আগের এক নীরব পর্যবেক্ষণ। প্রকৃতি বদলায়, আর আমাদের শরীরকেও বদলাতে হয় তার সঙ্গে তাল মিলিয়ে। এবার একটা চমকে দেওয়ার মতো সত্য, চুল নখ না কাটা। এই নিয়মটা যতটা কড়াভাবে মানা হয়, ততটাই অবাক করা তথ্য হল কোনো পুরাণে এই নিয়মের সরাসরি উল্লেখ নেই। তাহলে এটা এলো কোথা থেকে? উত্তর, ভক্তি থেকে। এই একটা মাস শরীরকে সম্পূর্ণভাবে আরাধনার জন্য উৎসর্গ করার এক প্রতীকী ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম বংশ পরম্পরায় এসেছে। শাস্ত্র নয়, কিন্তু ভালোবাসাহীনও নয়। এতক্ষণ যা বললাম সেগুলো বাইরের নিয়ম, কিন্তু শাস্ত্র বলছে আসল বিপদ লুকিয়ে আছে অন্য জায়গায়। গীতার 2য় অধ্যায়ে ভগবান কৃষ্ণ এক ভয়ঙ্কর সত্য বলেছেন, ক্রোধ থেকে জন্ম নেয় সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। আর বুদ্ধিনাশ মানে মানুষ নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতাই হারিয়ে ফেলে। উপবাসের কারণে শরীর দুর্বল থাকে এই মাসে, আর দুর্বল শরীরে মন হয়ে ওঠে অস্থির। এখানেই আসল যুদ্ধ, বাইরের নিয়মে নয়, নিজের রাগের সঙ্গে। স্কন্দপুরাণে একটা কাহিনী আছে যা এই পুরো রহস্যের চাবিকাঠি। দেবী সতী পিতৃগৃহে নিজের স্বামী শিবের অপমান দেখে সহ্য করতে পারলেন না, দেহত্যাগ করলেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। তিনি আবার জন্ম নিলেন পার্বতী রূপে। আর এবার প্রতিশোধ নয়, তপস্যা। দীর্ঘ কঠোর তপস্যার মধ্য দিয়ে তিনি ফিরে পেলেন শিবকে। এই কাহিনী থেকেই এসেছে শ্রাবণ সোমবার আর 16 সোমবার ব্রতের ঐতিহ্য। আর এখানেই লুকিয়ে আছে গোটা ভিডিওর আসল উত্তর। তাহলে সংসারে অশান্তি নামে কিভাবে? কোনো অভিশাপে নয়, কোনো দেবতার রাগে নয়। অশান্তি নামে তখন যখন আমরা সতীর মতো ক্ষোভে ভেঙে পড়ি, কিন্তু পার্বতীর মতো ধৈর্য ধরে গড়ে উঠি না। শাস্ত্র এটাই বারবার বলে এসেছে, সংযমহীন ক্রোধ, অসম্মান, অধৈর্য এগুলোই আসল ভুল, যা ঘরে ঘরে অশান্তি ডেকে আনে। বাকি সব নিয়ম, আহার, চুল, বিয়ে, এগুলো সেই একই সত্যকে ভিন্নভাবে মনে করিয়ে দেওয়ার উপায় মাত্র।
তাহলে একজন ভক্তের করণীয় কি? রাগ এলে থামা, কথা বলার আগে একটু নিঃশ্বাস নেওয়া, পরিবারের প্রবীণদের সম্মান করা, আর ব্রতকে শুধু খাদ্যত্যাগ না ভেবে ক্রোধত্যাগ হিসেবে দেখা। এটাই আসল শ্রাবণ ব্রত, বাহ্যিক নিয়মের চেয়েও গভীর। শ্রাবণ মাস আমাদের ভয় দেখাতে আসেনি, এসেছে একটা প্রশ্ন নিয়ে। আমরা কি সতীর মতো ভেঙে পড়ব, নাকি পার্বতীর মতো গড়ে উঠব? শিব মানে শুধু দেবতা নন, শিব মানে সংযম, স্থিরতা আর নিজের ভেতরের বিষকে হজম করার সাহস। এই শ্রাবণ মাসে যদি আমরা নিজের ক্রোধকে, নিজের অহংকে একটু সংযত করতে পারি, তাহলে সংসারে অশান্তি নয়, আসবে প্রকৃত স্থায়ী শান্তি। ওম নমঃ শিবায়।